সব থেকে বড় খবর, সোদপুর মহেন্দ্রনগরে দম্পতির ঝুলন্ত মৃতদেহকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। গতকাল রাতে এই ঘটনাটি ঘটে সোদপুর মহেন্দ্রনগরে। গতকাল রাতে যখন শেখর সামন্তের ভাইপো সৃজন সামন্ত বাড়িতে আসে, তখন দেখে গলায় দড়ি দিয়ে ঝুলছে দম্পতি। বিষয়টি জানাজানি হতে চাঞ্চল্য শুরু হয়ে যায় গোটা মহেন্দ্রনগর জুড়ে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ঘোলা থানার পুলিশ। কিভাবে এই ঘটনাটি ঘটলো তদন্ত করছেন ঘোলা থানার পুলিশ। হয়েছিল ঘটনাটা? ঘটনাটা আমি আহ, বাড়ি ছিলাম না। কালকে কেউই বাড়ি ছিল না, যেহেতু আমার দাদু এক্সপায়ার করেছে, তো কালকে তার কাজ ছিল, তো কেউই বাড়িতে ছিল না। তো দিদি অনেকবার করে জেঠিকে ফোন করছিল, ঠিক আছে। তো কোনো রেসপন্স পাইনি তখনও। তো রেসপন্স না পাওয়ার জন্য লাস্টে আমাকে ফোন করে বলে যে একটুখানি জেঠিকে দেখতো, কোনো রেসপন্স পাচ্ছি না, ফোন আসছে কিন্তু কেউ ধরছে না, ফোন যাচ্ছে কেউ ধরছে না। তো আমি তো বাইরে ছিলাম, পড়তে গেছিলাম, পড়ার থেকে আসলাম। আসার পরেই আমি ঘরেও ঢুকিনি, এখানে সাইকেলটা রেখে দেখতে গেলাম। দেখতে যাওয়াতেই ফার্স্টে যে দেখলাম যে আম্মার দেহটা ঝুলে আছে, একদম ফার্স্টে এন্ট্রেন্সে। তো সেটা দেখার পর আমরা সব বাইরে চলে এলাম। বাইরে চলে আসার পর বাবা টাবা সবাই এলো, আসার পর সবকিছু দেখলো টেখলো। তারপরে অনেকক্ষণ পর জেঠুরও দেহ দেখতে পাই জানলা দিয়ে। তো তারপরে দেখলাম যে দুজনেই আর নেই। কি থেকে দেখুন, এখানে আসলে আম্মা একটু মানসিক রোগী ছিল, যেহেতু তার নার্ভের পেশেন্ট ছিল, তার জন্য আম্মা একটুখানি অসুস্থ ছিল। অনেক ডক্টরও দেখিয়েছে, অনেক কিছুই করিয়েছে, বাট ঠিক মতো সেই মতো রেসপন্স পায়নি। তাই জন্যই কি এরকম করেছে না করেছে এইগুলো তো সবই পরে জানা যাবে। কখন এই ঘটনাটি ঘটে? ঘটনা ঘটার টাইমটা তো জানি না, কিন্তু আমরা দেখতে পাই, জানতে পারি। আমি ইউজুয়ালি যে ফার্স্ট দেখেছি, আমি দেখেছি ফার্স্ট ওই 8:45 থেকে 9টা এরকম সময় আমরা দেখেছি। পুলিশের তরফ থেকে কি জানানো হয়েছে? পুলিশের তরফ থেকে তো দেখছে এখন পোস্টমর্টমে, হ্যাঁ পোস্টমর্টমে গেছে। কি হবে না হবে সব পরে দেখা যাবে। জেঠুর নাম শেখর সামন্ত, আর জেঠির নাম মনিকা সামন্ত। আপনার নাম এবং পরিচয়? আমি সৃজন সামন্ত। হ্যাঁ, কি জায়গাটার নাম? কৃষ্ণপুর রোড, নাটাগোসর। উত্তর চব্বিশ পরগনার পানিহাটি থেকে রোহিত রায় রিপোর্ট, R24 কলকাতা নিউজ। নমস্কার।